মেয়েদের মাঝখানে। তুই মেয়েটার সাথে কথা কেন বলছিলি? সে আরো কথা বলেছিস? কোথায় বাড়ি শুনিসনি? নাম কি শুনিসনি? তোর কত বুনু গার্লফ্রেন্ড আছে, সব ওখানে বসে আছে না তোর চারিপাশে, তোকে দেখাতে হবে না? মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি শুরু করেছে, মনে হয় কি ঠাটিয়ে চড়িয়ে লাল করে দেই। হে হোয়াটস আপ গাইস, কেমন সবাই ভাই? আজকে আবার বেরিয়ে গেলাম ভাই। আজকে আবার একটা আলাদাই ম্যামের ডিমান্ড হচ্ছে, ম্যামের হচ্ছে আজকে পরীক্ষা। সো হচ্ছে মাম ফোন করে বলছে, ওই যে ফোন করে ফেলেছে, পরীক্ষা হচ্ছে 12টার থেকে, এখান থেকে রানাঘাট। সো আমি এত লেট হয়ে গেছি, আজকে মনে হয় আমার সম্পর্কটাই থাকবে না বন্ধুরা। 11:47 বাজে। আমি ভাবছি 12টার থেকে পরীক্ষা, আমাদের এখান থেকে মোটামুটি 22 কিলোমিটারের পথ ওই কলেজে। আজকে পরীক্ষা দেবে কী করে আমি বুঝতে পারছি না। আমার জন্য মনে হয় মামের সেমিস্টার মানে এইবার হচ্ছে ফার্স্ট ইয়ারেই থেকে যাবে। কোথায়? ও স্টেট ব্যাংকের সামনে যাও, স্টেট ব্যাংকের সামনে। আমার দেরি হয়ে গেল, স্টেট ব্যাংকের সামনে যাও। আরে ইয়ার, এত দেরি হয়ে যাবে আমি স্বপ্ন কল্পনা করি। ছি বন্ধুরা, 11:48 বাজে। আমি আধা ঘন্টা যাইতে কলেজ লাগে, কি করে 12টা থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা, কি করে পরীক্ষা দেবে আমি আজকে বুঝতে পারছি। আমার মাথায় ঘ্যান হয়ে গেল, পুরো হ্যাং হয়ে গেছে মাথা বন্ধুরা। মনে হচ্ছে কোন চ্যালেঞ্জিং একটা পড়লাম। আরে 11:50 তো বাজে, আর সব মাথায় উঠে যাচ্ছে আমার, কারে উঠে গেল তো। ছি সব কারে উঠে যাচ্ছে বন্ধুরা, নিচের জিনিস ওপরে উঠে যাচ্ছে তো। ছি আর 9 মিনিট আছে পরীক্ষার। 20 কিলোমিটার যেতে হবে গাই, শেষ আজকে, পুরো শেষ আমি। ছি এ ওটো, কয়টা বাজে? খেলা আছে? 11:52 বাজে গেল রে। 20 মিনিটের পথ, ভগবান। বন্ধুরা কি করবো গাইস, আমায় বলো, বাঁচাও গাইস, বাঁচাও। বন্ধুরা বলে না যে বিপদের পর বিপদ। শালা অন্য সময় বেশ ভালোই একটুক টাইম যাওয়া যায়, আজকে থেকে গাড়ি শালা ধাক্কাচ্ছে, তেল এত কম। তারপর তেল ভরে নিলাম। হাতে কয় মিনিট আছে? 11:55 বাজে। আরে বাড়া রে, 11:55 বাজে, এই পথ আমি মারবো কি করে? হ্যাঁ 51 বাজে, তাও তো 9 মিনিট শর্ট হয়ে যাচ্ছে, 22 মিনিটের পথ। আরে বাড়া, গাড়ি টানবো আজকে। কি বলবো, গাড়ি না তো মনে হচ্ছে পোতের মধ্যে আগুন জ্বালিয়ে রকেট চালাচ্ছি ভাই। ফাইনালি গাইস, কয়টা বাজে? 11:58 ভাই। এত তাড়াতাড়ি আমি যে কি করে আসলাম আমি মানে বুঝতেই পারছি না, নিজের মাথায় খেলছে না, এত তাড়াতাড়ি আমি কি করে আসলাম। 11:58 বাজে, 12টায় পরীক্ষা, 1 মিনিট হাতে থাকবে কলেজের সামনে, ওকে নামিয়ে দেওয়ার পর 1 মিনিটে পৌঁছাতে পারবে না ঘরে? না করো কেন, আবার গলার মধ্যে পাড়া দিয়ে দেবো দেখবা। শোনো আমার কথা, নামো। ব্যাগ কি, জলের বোতল, ছাতা কি আছে দাও, তাহলে আমি রেখে দিচ্ছি সামনে। ভালো করে পরীক্ষা দিবা? আই কার্ড লাগবে নাকি? তাহলে কিচ্ছু গুছিয়ে আনা হয়নি, মানে মাথা নষ্ট হয়ে গেল আমার। তাড়াতাড়ি যাও, 12টা থেকে তো পরীক্ষা। যাও। হে চায়ের দোকানে তো বন্ধ। এখানে একটা দোস্তর দোকান ছিল, না খোলা আছে। কেমন আছিস? কেমন হলো পরীক্ষা? ভালো না। তুমি এখানে কি করছো মেয়েদের মাঝখানে? দোকানে মেয়ে বসলে আমি কি করবো? সামনে ফাঁকা জায়গায় দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। কেন? তোমাকে মারবো। अरे कहना क्या चाहते हो? দাঁড়াও। কি দাঁড়াও। দাঁড়াবো কেন? দাঁড়াতে বলেছি তো তোমাকে। বাড়ি যাবো তো। নাম বাড়ি যাবো না, দাঁড়াতে বলেছি তো, ওদের সাইডে গিয়ে দাঁড়াবো। কি হলো আবার? ব্যাগে রাস্তায় কে ঝুলাই? কি হচ্ছে, তুই গরম দিচ্ছিস কেন? তুই কি করছিলি ওখানে? কি করছিলাম মানে? তুই ওখানে কি করছিলি? কোনখানে?
ওই দোকানটার সামনে কি? ওই দোকান তো পরিচয় হয়ে গেছে তো যেতে যেতে। ওই তুই কলেজে পরীক্ষা দিয়ে আমার পরিচয় হয়ে গেছে, এটা কতবার গেলাম। ওই ভাইয়ের দোকানে বসি, ভাল লাগে, চাটা খাই। চাটা খাই নাকি মেয়ের জন্য ভালো লাগে? তুই মেয়েটার সাথে কথা কেন বলছিলি? কথা বলছিলাম এমনি, বলছিল যে কার পরীক্ষা সামথিং। ভালো লাগছে না সিগারেট টানা দেখতে? তোকে অফার করেনি যে আমারটা খাও সিগারেট? না, অফার করলে ভালোই হতো। আমার মাথাটা গরম করাস না। তোকে আমি ওখানে আমাকে নিয়ে যেতে বলেছি, মেয়েদের সাথে কথা বলতে বলিনি। হায় ভগবান, আমি যেমনি কাস্টমার গেছি ওই ভাইয়ের দোকানে ওরাও তো কাস্টমার গেছে। তা তোকে কথা বলতে বলেছি কাস্টমারের সাথে? তুই চা বিক্রি করছিস না ওই ভাইটা চা বিক্রি করছে? আমাকে বললো যে তুমি কেন কথা এস বলার দায়িত্বটা কার? নিশ্চয়ই ওই ভাইটার, তোর না। তুই চা বিক্রি করছিস না তো তুই কেন কথা বলবি? খুব চুলকানি না? চুলকানি কেন হবে? কথার মধ্যে কথা হচ্ছে, উনি বললো যে হচ্ছে কেন আসা হয়েছে বা পরীক্ষা নাকি। আমি বললাম না, আমার গার্লফ্রেন্ডের পরীক্ষা, এই জন্য দাঁড়িয়ে রয়েছি। খুব ভালো লাগলো ওর সাথে কথা বলতে, মেয়েটার সাথে কথা বলতে। কথা বলতে ভাল লাগবে কেন? তুই চুপ কর। জানতি না পরীক্ষা 1.5 ঘন্টা? চুপ কর তো। নিজে জানতো না? নিজের দোষটা ধরা শেখ। তুই জানতি না পরীক্ষা 1.5 ঘন্টা? মেয়েটার সাথে কথা বলছিলি? আমার যতক্ষণ পরীক্ষা হোক, আমার 1 ঘন্টা হোক 2 ঘন্টা পরীক্ষা হোক, সেটা আমি দেবো। আমি তো পরীক্ষা দিচ্ছিলাম, এতে টেনশন করা কি? তাহলে 1.5 ঘন্টা আমার কথা বলার তো লোক লাগবে, সময় তো কাটাতে হবে নাকি? সময় কাটবে এমনি এমনি? তোকে মেয়েদের সাথে কথা বলার জন্য আমি নিয়ে গেছিলাম ওখানে। তুই মেয়েদের সাথে কথা বলবো না মানে? মেয়েদের ওদের দিদি হয়। মানে ওখানে মেয়েদের সাথে কথা বলতে পারতি, ওখানে মেয়েদের নিয়ে ঘুরে আসতে পারতি। তোকে তো জীবনে নিয়ে গেছি, তুই দেখ। তুই তো বললি দিয়ে আসতে। তুই ইচ্ছাকৃতভাবে গেছিস। अरे कहना क्या चाहते हो? মুখের সামনে যে তোর সিগারেট টানছিল, দেখতে খুব ভালো লাগছিল না? হায় ভগবান, মুখের সামনে সিগারেট টানছে মানে? আমার সামনে তোর মারবো? আরে ওরা খেলে আমি কি করবো ভাই? আমি তো বলবো খেও না আমার মুখের সামনে। দেখতে খুব ভালো লাগছিল না? তো আমি কি করবো ওখানে থেকে? বেরিয়ে আসবি। বেরিয়ে আসবো? আমার ঠেকা পড়ে আছে ওদের জন্য বেরিয়ে আসার? ওরা সিগারেট খাচ্ছে, খাগা। একটা গালে ভিতরে চড় মারবো। তোর সামনে একটা মেয়ে যদি সিগারেট খায়, তুই নিশ্চয়ই বেরিয়ে আসবি। কেন আমি বেরোবো কেন? ও খুব ভালো লাগে না দেখতে? ওখানকার মেয়েরা তো ওরকমই। তো তুই জানা সত্ত্বেও ওখানে কিছু জন্য বসেছিলি? যা ওই মেয়েটার সাথে প্রীতের গল্প করছিস না, প্রীতের গল্প করবা যা। তোর উপকার করে তোকে নিয়েই যাবো না কলেজে, আমার শিক্ষা হয়ে গেছে। ওই ভাইয়ের দিদি হয়। আর তুই ভালোই মজা করছিস সেটা আমি বুঝতে পেরেছি। ভাইয়ের দিদি হলে নিশ্চয়ই তোর দিদি হবে না। না, হ্যাঁ আমারও দিদি। একটা চড় মারে তোর গালে। নিশ্চয়ই আরো কথা বলেছিস। কোথায় বাড়ি শুনিসনি? নাম কি শুনিসনি? কোথায় বাড়ি কি? ওই ভাইটার দিদি হয় মানে পাড়া তো দিদি, তো রানাঘাটে বাড়ি হবে। ভাইটার দিদি হলে নিশ্চয়ই তোর দিদি হবে না। তুই ভাইটার থেকে নিশ্চয়ই ছোট না। নাম শুনিসনি? নাম কি সিঙ্গেল আছে নাকি শুনিসনি কিছু? সিঙ্গেল কেন শুনবো আমি? আমার ওসবদের ঠেকা আছে নাকি? তোর ওসব দিয়ে ঠেকা আছে? আরে আমাকে শুধু জিজ্ঞাসা, আমি সত্যি কথা বলবো, আমাকে কি জিজ্ঞাসা করছিল? আমি খুব টেনশন করছিলাম। আমাকে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। আমার টেনশন কোথায় হচ্ছিল বলতো? আমার কোনো টেনশন ধ্যাৎ। হচ্ছিল না। আমার তো কোনো টেনশনই হচ্ছিল না। তোর একা শুধু tension। কলেজে এসে মুশকিলে বললাম, কখন 1.5 ঘন্টা হয়ে গেল এসছি আমি, তুই আমার সাথে এরকম ক্যাচাল করবি? তুই আমার তোর সাথে কোনো কথা বলারই ইচ্ছা নেই। মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি শুরু করেছে মনে হয় কি ঠাটিয়ে চড়িয়ে লাল করে দেই। তুই তো কাকে মারবি? ये भगवान क्या जुल्म है? আমি যেটা ভেবেছিলাম তুই সেটাই করেছিস। কি ভাববি তুই? মানে তাহলে আমাকে কি সন্দেহের চোখে দেখিস? দেখ, বিশ্বাস ভরসা শালা কিচ্ছু নেই, কারণ তুই বিশ্বাসযোগ্যই না। যোগ্য না, খালি সন্দেহ আছে। যোগ্যতি তাহলে আর কারোর সাথে কথা বলতি না। কথা বলবো কি? আমি টেনশন করছি। আমাকে বলে গেছে আধা ঘন্টা সময় লাগবে, 12টা থেকে 12:30 পরীক্ষা। শালা 1:30টা বেজে গেছে, আসছে না। তাহলে ওই মেয়েটা জিজ্ঞাসা করলো কি যে হচ্ছে চলে আসবে বা কি পরীক্ষা সামথিং জিজ্ঞাসা করলো, জানে। তাহলে ওটাও দোষ হয়ে গেল। তাহলে আমি বলবো না? আর আমি তো একটা হেল্প পেলাম। ও বললো যে এখনো পরীক্ষা শেষ হবে না, 2টো পর্যন্ত পরীক্ষা আছে। তোর কাছে শোনা কি আছে? আয় ভগবান, ফোন করেছিলি? আমি কি অগ্রিম মেয়েটাকে জিজ্ঞেস করেছি? তুই নিশ্চয়ই আমাকে ফোন করেছিলাম, ফোন ধরিনি মানে আমি নিশ্চয়ই কলেজের ভিতরেই ছিলাম, হলে পরীক্ষা দিচ্ছিলাম। তোর লোকের কাছ থেকে শোনার তো কিছু হয়নি। তাহলে আমি তো অগ্রিম জিজ্ঞাসা করিনি। ওই বললো যে 2টো অবধি পরীক্ষা, চলে আসবে, অত টেনশন করার কারণ নেই। তোর কথা বলার দরকার। ভালোই তো হেল্প তো পেলাম আমি। তোর কথা বলার দরকার কি? অগ্রিম কথা বলেছি, আমাকে তো বললো কি। তোর কথা বলার দরকার কি? একটা মানুষ বলছে বলুক গা। সবার সাথে প্রীতের গল্প করতে যায়। ওই যে মাঝপথে দাঁড়িয়ে পুরো কাহিনী পুরো একবার এদিক থেকে ওদিক করে দিল। আরে তো আমি বাড়ি যাবো। দাঁড়া শোন, না আমার তোর সাথে বিন্দু মাত্র থাকার কোনো ইচ্ছা নেই। তাহলে আমি তো তোর জন্যই কলেজ গেলাম।
আমি কি মেয়েদের জন্য কথা বলতে গেছি নাকি তোর জন্য গেছি? যা খুশি করবা, ওই মেয়েটার সাথে কথা বলগা মনে হয়, নাম্বার শেয়ার করগা মনে হয়, গার্লফ্রেন্ড বানিয়ে নেগা আমার। নাম শুনিস নি মেয়েটার নাম কি? নাম শুনিস নি? না এক চল মারবো গালের ভিতরে, মিথ্যা কথা বলে বের করে দেবো তো। আমি শুনবো কেন? সবাই যে নামে ডাকছিল আমি ওই নামেই শুনেছি। আমি ডাকবো কেন নাম ধরে? নাম ধরে ডাকা আমার ঠেকা আছে? হ্যাঁ, তোর তো গার্লফ্রেন্ড হয়, তোর তো বউ হয় ওটা। তুই তো হ্যাঁ। গল্প করছিলি না বসে বসে? নাম কি মেয়েটার? আমি কি করে জানবো? তুই বলবি নাকি আমি আবার যাবো ওখানে? ওখানে সবাই বলছিল। তুই বলবি নাকি আমি যাবো ওখানে আচ্ছা শোন শোন, ওখানে সবাই বলছিল যে হচ্ছে হয় নাম মাম বলছিল। আমি কি করবো এখন? আমার কি দোষ? ওর বাবা মা যদি মাম নাম রাখে আমি কি করব ভাই? এটা তোর বাবা মার দোষ, মাম নাম রেখেছে। ওই 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 পাশটায় তো হচ্ছে কত দোকান ছিল, ওই দোকানটাতে কোনো মেয়ে ছিল না তো, সবই তো ছেলে ছিল। ওই দোকানে থাকলে কি হবে? ওই ভাইয়ের দোকানে তো 3-4টা বন্ধু হয়ে গেছে আমার। ছেলে বন্ধু। তোর যখন মেয়েগুলো ঢুকলো তখন তুই বেরিয়ে গেলি না কেন? মেয়েগুলো ঢুকেছে তা আমি বসার পরে, তুই 12টার সময় গেলি তখন তোকে নামানোর পরে ঢুকেছে। তুই কেন বেরিয়ে গেলি না? তোর চুলকানি কম না? কি চেঁচাচ্ছে রাস্তার মধ্যে, আমি যে কি জ্বালায় পড়েছি। আর চুলকানি কম না? চুলকানি থাকলে কি আমি তোর সামনেই করতাম? তো পেছনে পেছনে সব করতাম, আমি কিছু জানাতাম? পেছনে পেছনে কত কিছু নিয়ে রেখেছিস তা তো আমি জানি না, আমি তো তোর ফোন চেক করি না। তুই ভাই ফোন চেক কর, ফোন নিয়ে থুয়ে দেখে আমার কোনো যায় আসে না। আমি পেছনে করলে তো আমি তো ওই মেয়েটাকে নাম্বার দিয়ে এসছে, ওই যে রাত্রিবেলা গল্প করবো, যা খুশি করবো। দে ব্যাগ দে, বাড়ি যাবো আমি। ছাড় হাত, ছাড়, ছড়া হাত ছড়া। ওখানে তো আরো কতগুলো মেয়ে ছিল। কোথায়? ওই একটা তো মেয়ে ছিল না, মিনিমাম ওখানে ছেলের থেকে মেয়ে ছিল 5-6টা। তুই ওখানে তাদের মাঝখানে বসে বসে কি নাটক করছিলি? আয় ভগবান, কি নাটক করছিলি? বদন দেখাচ্ছিল ওদেরকে? না ওরা আসলে আমি তোর মারবো দেখবি। কই আমি তো কোনো ছেলের মাঝখানে যাই না, গিয়ে বসি না। তোর কেন মেয়েদের মাঝখানে? এবার ওই দোকান থেকে আমি আসবো কি করে? ভাই আছে। হ্যাঁ, তোর তো ভাই আছে, তোর কত বুনু গার্লফ্রেন্ড আছে, সব ওখানে বসে আছে না তোর চারিপাশে, তোকে দেখাতে হবে না? নাহলে চলে যা, ওই দোকানে আরো অনেক মেয়ে আসবে, আরো অনেক, ওই নাহলে ওই মাম বুনুকে ডেকে নেগা, না কোন গার্লফ্রেন্ড আছে ডেকে নেগা, যাদের হচ্ছে যাদের কাছে হচ্ছে ওই নাম্বার দিয়েছিস তাদের সাথে গল্প। নাম্বার দিয়ে দিলাম, তারপর রইলো বা কি হচ্ছে, ওদের তো খুব ভালো লাগছিল, হাঁটুর উপরে জামা কাপড় পরেছিল, হাঁ করে তাকিয়েছিলি, ওই ভালো যে। লাগছিল দেখতে। তো ওরা ওইরকম পোশাক পরে এসছে দেখে ওটা আমার দোষ? তোর দোষ হচ্ছে তুই দাঁড়িয়ে ওখানে বসে বসে ওদের মাঝখানে বসে বসে দেখছিলি তাই। ও মাঝখানে বসে আমি দেখছিলাম, আমি তো সাইডে বসেছিলাম। অনেক ভালো কাজ করেছিস, তোকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। মামের সাথে ঘুরতে জায়গা কোন মাম, রানাঘাটের কোন মাম বুনু আছে, কোন গার্লফ্রেন্ড আছে, যাদেরকে ফোন নাম্বার। গার্লফ্রেন্ড কেন? ওইখানে ওই সব মেয়েকেই ফোন নাম্বার দিয়েছি, ওইখানে আমার সবাই গার্লফ্রেন্ড, জানিস না টাকা? ওখানে আমার সব মেয়ে গার্লফ্রেন্ড, সবাইকে ফোন নাম্বার আমি পোস্টার মারি দিচ্ছি ওখানে। বাড়ি গেলাম, বস যাচ্ছি। যাবো না। আরে বসে কি মুশকিল ভাই, এটা ফুলিয়া না কিন্তু রানাঘাট বলে দিচ্ছি। ওঠো আমি যাবো না, কি চালা, আমি যাবো না তোর সাথে, বসো আমি যাবো না তোর সাথে, প্লিজ। আমি যাবো। আরে রাস্তায় সিঙ্কেট করো না, বসো। আমি নামিয়ে দিচ্ছি, বসো তো। যাবো তোমার জন্য কলেজে, আর তোমার সাথে কথা শুনবো নাকি আমি? মেয়েরা আসবে আমার দোষ, মেয়েরা জামা কাপড় শর্ট পরবে আমার দোষ, হ্যাঁ? মেয়েরা এসে কথা বলবে, নাম্বার দিয়ে দিচ্ছি, গার্লফ্রেন্ড হয়ে গেছে, সবই বার আমার দোষ। বসো, আমি কিন্তু বসতে বলেছি, যাও মাথাটা পুরো গরম করে দিল। ও ঢঙ্কি দরকারে গেলাম কার, আর আমাকে মুখ ঘুরে চলে গেল। যার জন্য চুরি করি সেই বলে আমায় চোর, তাহলে কি করে হবে? একটা মানুষ জিজ্ঞাসা করেছে যে পরীক্ষা, তাই আমার তো সাহায্য হবে না। আমি খুব টেনশন করছিলাম, আধা ঘন্টা উনি দেখেছে, দেখার পরে এবার ভাইকে জিজ্ঞাসা করলাম, আমি ভাইকে ওপর দিয়ে জিজ্ঞাসা করছি, মানে যে দোকানে আর কি ওনার মানে চা পা ইটি করে, ভাই পরীক্ষা হচ্ছে কখন শেষ হবে? 12:30 কথা বললো, 1:30 বাজে, আমি তো বুঝতে পারছি না। তারপরে একটা বাজলো, দেখতে পাচ্ছি না আধা ঘন্টা হয়ে গেল বেশি। তখন বলে আমি তো দাদা জানি না। সেই সময় মেয়েটা বলল যে হচ্ছে পরীক্ষা তো 2টো পর্যন্ত, তোমায় বলিনি? আমি বললাম না, ও হয়তো জানে না, তাহলে সে এরকমভাবে কথা হয়েছে।
তাও সমস্যা। আর বা কপালের কি দোষ, মেয়েটার নামও মাম। সো গাইস, কেলান খাওয়ার আগে ভিডিওটা করছে এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে। তোমাদের সাথে দেখাবো গাইস পরের ভিডিওতে। ততক্ষণের জন্য till then, bye bye, টাটা।